হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সহিফায় কি লেখা ছিল? একদা হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল আল্লাহ, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সহিফায় কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবগুলি প্রবাদ বাক্য ছিল। যেমন, হে অত্যাচারী ও অহংকারী বাদশাহ, আমি তোমাকে এই জন্য পাঠাইনি যে তুমি শুধু ধন সম্পদ সঞ্চয় করিবে, বরং এই জন্যই পাঠিয়েছিলাম কোনো মজলুমের ফরিয়াদ যেন আমার দরবার পর্যন্ত পৌঁছতে না পারে। কেননা মজলুম কাফের হইলেও তাহার ফরিয়াদকে আমি প্রত্যাখ্যান করিতে পারি না। জ্ঞানী ব্যক্তির জন্য উচিত কিছুক্ষণের জন্য ও সে যেন জ্ঞানশূন্য না হয় এবং নিজ সময়কে 3 ভাগে বিভক্ত করে নেয়। প্রথম অংশ আল্লাহর ইবাদতে কাটাবে, দ্বিতীয় অংশ ভালোমন্দ কৃত কর্মের হিসাব নিকাশে কাটাবে, তৃতীয় অংশ হালাল উপার্জন করিবে ও ব্যয় করিবে। বুদ্ধিমানের ইহাও কর্তব্য যে সে যেন আপন সময়ের প্রতি বিশেষ দৃষ্টি রাখে, আত্মার উন্নতি সাধনে চিন্তাশীল হয়, অনর্থক কথাবার্তা হইতে জবানকে হেফাজত করে। যে ব্যক্তি নিজের কথাবার্তার হিসাব লইতে থাকিবে, তাহার মুখে অনর্থক কথা আর আসিবে না। জ্ঞানী ব্যক্তি 3 কাজে সফর করিতে পারে: পরকালের ধন সঞ্চয়ের উদ্দেশ্যে, কিছুটা রোজগারের তালাশে এবং বৈধভাবে আনন্দ উপভোগের জন্য। পবিত্র কুরআনে সূরা নজম এ শহীফার কিছু অংশ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তাকে কি জানানো হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল? কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গোনাহ নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে তার কর্ম শীঘ্রই দেখতে পাবে। অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি, এবং তিনিই হাসান ও কাদান, এবং তিনিই মারেন ও বাঁচান, এবং তিনিই সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন তা নিক্ষিপ্ত করা হয়। পুনরুত্থানের দায়িত্ব তারই, এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন। তিনি নক্ষত্রের মালিক। তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকেও, অতঃপর কাউকে অব্যাহতি দেননি, এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কেও। তারা ছিল আরও জালেম ও অবাধ্য। তিনিই জনপদকে শূন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন, অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার। অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে? অতীতের সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী। কিয়ামত নিকটে এসে গেছে, আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়। তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ এবং হাস্য ক্রন্দন করছ না? তোমরা ক্রীড়া কৌতুক করছ।